হ্যালো বন্ধুরা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি আমার ওমকারেশ্বর ট্যুরের। তো তোমরা জানো আমি 20 দিনের একটা লং ট্যুরে বেরিয়েছিলাম, তার মধ্যে একটা জায়গায় গিয়েছিলাম, সেটা ওমকারেশ্বর মামালেশ্বর জ্যোতির্লিঙ্গ। তো ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আমরা যাচ্ছিলাম, এটা নর্মদা নদীর ওপর দিয়ে। তো এটা এমপিতে আছে। তো আমরা বাই রোড গাড়িতে গিয়েছিলাম। আমরা উজ্জৈন মহাকালের পর ওখান থেকে ডিরেক্টলি ওমকারেশ্বর গিয়েছিলাম। তো এখন আমরা ওমকারেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এটা নর্মদা নদীর উপরে একটা ব্রিজ বানানো আছে। সেই ব্রিজটা পায়ে হেঁটে তোমাকে ক্রস করে তারপর ওমকারেশ্বর মন্দিরে যেতে হবে। তো তোমরা জানো আমি 4 মাস খুব অসুস্থ ছিলাম এবং হঠাৎ করে প্ল্যান হয়ে আমরা এত বড় একটা ট্যুরে বেরিয়ে গেছিলাম। আমি খুবই শারীরিকভাবে অসুস্থ ছিলাম সেই জন্য, কিন্তু সমস্ত মজাটা 100% করেছি। তো সেই জন্য আমার বর বলল যে এই রোদের মধ্যে আমি পারবো না, ছোট বাচ্চাও আছে, সেই জন্য আমি হুইল চেয়ার করে নিয়েছিলাম। ওখানে হুইল চেয়ারের ফেসিলিটি রয়েছে। আর আমার বরের, আমার মেয়ের, আমাদের তিনজনের ভিআইপি দর্শন হয়েছিল। তো আমরা ভিআইপি দর্শন করার জন্য আর কি হুইল চেয়ারে দিয়ে ওই আলাদা লাইনে ঢুকেছিলাম। তারপর এখন আমরা মন্দিরের ভেতর লাইনে দাঁড়িয়ে আছি। মন্দিরের একদম ভেতরে তো ভীষণ ভিড় ছিল, যেহেতু এটা 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ। 12টা জ্যোতির্লিঙ্গের 6 নাম্বার জ্যোতির্লিঙ্গ আমার দর্শন হলো, আরও 6টা বাকি আছে। তো এইটা মন্দিরের ভেতর, ওই দরজাটা যেটা দেখতে